ইরানের রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রাজধানীর বসুন্ধরা থেকে যোগ দিচ্ছেন রেডিও তেহরানের বাংলা বিভাগের সম্পাদক জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সকালে। যে বিষয়টি প্রথমে জানতে চাই, ইরানের পরমাণু ইস্যুতে আলোচনার মধ্যেই ইসরায়েলের এই হামলা চুক্তিকে কতটা ঝুঁকিতে ফেলবে বলে আপনি মনে করেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের যে হামলা চালিয়েছে এর মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর একটা যুদ্ধের সূচনা করলো বলে আমি মনে করি। ইরান অনেক আগে থেকেই বলে আসছিল যে তার পরমাণু কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ, এবং এটা প্রমাণিত হওয়ার পরেই 2015 সালে চুক্তিটা হয়েছিল আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন, রাশিয়া তাদের সাথে। কিন্তু সেই চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতা আসার পর চুক্তি থেকে বেরিয়ে গেছে। এবার যখন ক্ষমতা এসছে তখন ইরানের সাথে আবার নতুন করে আলোচনা শুরু করেছে যাতে চুক্তিটা নতুন একটা চুক্তি হয়। সেই চুক্তির যে প্রথম শর্ত ছিল, আমেরিকার পক্ষ থেকে ইরানকে একেবারে সরাসরি শর্ত দেওয়া হয়েছে এরকম যে ইরান কোন রকমের পরমাণু কর্মসূচি চালাতে পারবে না, ইউরেনিয়াম এনরিচ করতে পারবে না, সমৃদ্ধ করতে পারবে না। তো কমপ্লিটলি শাটডাউন করতে হবে ইরানের পরমাণু কর্মসূচি। ইরান তখন বলেছে ইসরায়েলের হাতে যত পরমাণু অস্ত্র আছে সেগুলো যদি ধ্বংস করে তাহলে ইরান একটা সার্টেন মাত্রায় ইউরেনিয়াম এনরিচ করবে, সম্ভবত 3.6 মাত্রায়। তো তাতে আমেরিকা রাজি হয়নি, রাজি না হওয়ারই কথা। তো ইসরায়েল গত কয়েকদিন ধরে বলে আসছিল যে আমেরিকার সাথে যদি ইরানের কূটনৈতিক আলোচনা বা এই পরমাণু আলোচনা ভেঙে যায়, ব্যর্থ হয়, তাহলে তারা ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাবে। প্রশ্ন হচ্ছে কতটা মাস্তানি করলে এগুলো করা সম্ভব হয়, যে একটা দেশ ইরান যাদের সাথে আন্তর্জাতিক বিশ্বের ডিপ্লোম্যাটিক চ্যানেলের সমস্ত সব রকমের যোগাযোগ রয়েছে, আলোচনা চলছে, এবং সেই আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল ইরানের উপর হামলা চালাবে। এটা সিম্পলি মাস্তানি এবং সন্ত্রাসী ভাষা এবং সন্ত্রাসীদের কার্যক্রম ছাড়া আর কিছু হতে পারে না। তো এখানে ইসরায়েল সিম্পলি সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে, তার জবাব নিশ্চয় ইরান দেবে আমরা বিশ্বাস করি। এবং এই হামলার মধ্য দিয়ে মূলত মধ্যপ্রাচ্যকে একটা ভয়াবহ যুদ্ধের ভেতরে ফেলে দিল ইসরায়েল, এবং তার প্রতি প্রকাশ্য সমর্থন রয়েছে আমেরিকার, যদিও আমেরিকা এটা অস্বীকার করছে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি কিন্তু সরাসরি অস্বীকার করেছেন বিবৃতি দিয়ে যে এই হামলা এককভাবে ইসরায়েল চালিয়েছে, আমেরিকা চালায়নি। সেক্ষেত্রে এবং আমেরিকা এর সাথে জড়িত নয়। সেক্ষেত্রে ইরান যদি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে বা মার্কিন সেনাদের উপরে হামলা চালায় তাহলে সেটা যেন না চালায়, এবং ইরানকে এক ধরনের সতর্কবার্তা দিয়েছে। কিন্তু ইরান আগেই বলে রেখেছে যে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে ধরে নেওয়া হবে এই হামলায় আমেরিকা জড়িত, এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি আছে প্রত্যেকটা ঘাঁটিকে টার্গেট করা হবে। তো এই যে সেক্ষেত্রে একটু জানতে চাই, যদি এমন বিষয়টি হয় তাহলে এই হামলার পরে মধ্যপ্রাচ্য জুড়ে তো সংঘাত ছড়িয়ে পড়ার সংখ্যা কতটুকু রয়েছে? জি, মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার তো আশঙ্কা রয়েছেই। কারণ হচ্ছে যে ইসরায়েল মিডল ইস্টের একটা প্রান্তে, একটা জায়গায়, এবং ইরানের দূরত্ব ইসরায়েল এবং ইরানের ভেতরে প্রায় 1500 কিলোমিটার বা 1600 কিলোমিটার দূরত্ব, 1400-1500 কিলোমিটার দূরত্ব। সেক্ষেত্রে পুরো যুদ্ধটা যদি ছড়িয়ে পড়ে তো ইরানের সাথে, ইরানের পক্ষে ইয়েমেনের সামরিক বাহিনী হুতি যোদ্ধারা জড়িয়ে পড়বে, ইরাকের যে সমস্ত বিপ্লবী যোদ্ধারা রয়েছে তারা জড়িয়ে পড়বে, এরপরে লেবাননে হিজবুল্লাহ রয়েছে তারাও জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, ফিলিস্তিনে হামাস জিহাদ আন্দোলন তারা তো যুদ্ধে অলরেডি আছেই। ফলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটা দেশ ইরানের পক্ষে চলে যাবে, সে রাষ্ট্রীয় শক্তি হোক আর এমনি সহযোগী যোদ্ধারা জড়িয়ে পড়ুক, বেশ কয়েকটা দেশ থেকে ইরানের পক্ষে লড়াই করবে। এটা যেমন একটা দিক, তেমনি আর একটা দিক হচ্ছে যেহেতু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেক্ষেত্রে সেই সমস্ত দেশে বা সেই সমস্ত ঘাঁটিতে যদি ইরান হামলা চালায় তাহলে সেই সমস্ত জায়গা থেকে
আমেরিকাও ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারে এবং ইসরায়েল তো হামলা চালাবেই। ফলে দেখা যাচ্ছে যে বৃহত্তর ভাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের ভেতরে জড়িয়ে যাবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধে ছড়িয়ে পড়বে। নজরুল ইসলাম, আরেকটি বিষয় একটু জানতে চাই, ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত রাখতে তো ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরও এই হামলা দুই মিত্রের সম্পর্কের প্রভাবে কেমন প্রভাব বিস্তার করতে পারে? এইটা হলো আর একটা নাটক। আমেরিকা অল টাইম নাটকে উস্তাদ। আমি কোনো ডিপ্লোম্যাটিক ভাষায় কথা বলবো না, একেবারে পরিষ্কার করেই বলতে চাই যে নাটক করার ব্যাপারে আমেরিকার জুড়ি বিশ্বে নেই। এবং যে যা ঘটছে, এই যে পরমাণু আলোচনা, পরমাণু চুক্তি, তারপরে ইরানের বিরুদ্ধে হামলা, হিজবুল্লাহদেরকে নিরস্ত করা, ইয়েমেনের সাথে চুক্তি, আবার ইরানের সাথে সেই চুক্তি ভেঙে দেয়া, এবং ইসরায়েলের সাথে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার সাথে আমেরিকা জড়িত নয়। একটা কথা আমি বলি, ইসরায়েল তো কোনো দেশ না, ইসরায়েল তো আমেরিকার একটা সামরিক ঘাঁটি। ফলে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমেরিকার। সেই ইসরায়েল, যেহেতু ইসরায়েল আমেরিকার একটা সামরিক ঘাঁটি, সেই ঘাঁটিকে যেহেতু সুরক্ষা দেবে, সেক্ষেত্রে আমেরিকা এতে জড়িত থাকবে না বা জড়িত নেই, এটা কি ভাবার কোনো কারণ আছে? এটা পাগলেও বিশ্বাস করে। ফলে আমেরিকা যা বলছে সিম্পলি মিথ্যা এবং নাটক, নাথিং এলস। জনাব সিরাজুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।